ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বেতাজ বাদশাহ আরাবুল ইসলামকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এক আইএসএফ কর্মী খুনের ঘটনায় ভাঙড়ের দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও আরও একটি সূত্রে জানা গিয়েছে, আরাবুলের বিরুদ্ধে সম্প্রতি তোলাবাজির অভিযোগ ওঠে। ধৃত ভাঙড়ের তাজা নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে নিয়ে আসা হয়। শুক্রবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে হঠাৎই আরাবুল ইসলামকে উত্তর কাশীপুর থানায় ডেকে পাঠানো হয়। সেখানে কলকাতা পুলিশের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক আরাবুল ইসলামকে পুরনো কয়েকটি কেস নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তার মধ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে খুন হন আইএসএফ কর্মী মঈনুদ্দিন মোল্লা। সেই ঘটনায় অভিযুক্ত আরাবুল ইসলামকে বৃহস্পতিবার উত্তর কাশীপুর থানার ভেতর থেকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায় কলকাতা পুলিশ। পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ার 8 মাস পর আচমকাই ভাঙড়ের বেতাজ বাদশাহ আরাবুল ইসলামকে গ্রেফতার করা হলো কেন? দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতার বিরুদ্ধে একটি রিয়েল স্টেট কোম্পানির থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে বলে একটি সূত্রে জানা গিয়েছে। আবার অন্য একটি সূত্রে জানা যাচ্ছে, মূলত পঞ্চায়েত ভোটের আগে মঈনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী খুনের অভিযোগে মামলা দায়ের হয় তৃণমূল নেতা আরাবুলদের নামে। সেই মামলাতেই বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের সময় দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে নিত্যদিন বোমাবাজি থেকে রক্ত ঝরেছে ভাঙড়ে। সংঘর্ষে তৃণমূল এবং আইএসএফ এর একাধিক কর্মীর মৃত্যু হয়। নাম জড়ায় আরাবুল ইসলাম সহ একাধিক শাসক এবং বিরোধী নেতাদের। আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই। গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই। আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে। আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠতো। কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। তবে ভাঙড়ে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে যারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে, এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লা। যে শওকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি, যদি সাবজুডিস ম্যাটার চলছে। আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক, যে পাউন্ডের অবজারভার ছিল, বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে, এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে। যে অভিষেক ব্যানার্জির কাছের লোক, তাকে অ্যারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে, কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়েছে, সে আর এখানে দাঁড়াতে পারছে না। আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাই, তো দুধেল গাই এখন দুধ দিতে পারছে না, সেই নৌকা বাজারে তুলে দাও, অ্যারেস্ট করে দাও। এখন শওকত মোল্লাকে হয়তো ফুল প্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের সমস্ত রকম অশান্তি হচ্ছে, তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থ বাড়াবো।